জি পাইছেন ইনশাল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা গত দরসের মাঝে 179 নম্বর কায়দা নিয়ে আলোচনা করছিলাম। আজকে 180 নম্বর কায়দা, আল আমু কতইয়ুন কাল খাসি ইউজিবুল হুকমা ফিমা তানাওয়ালুহু কতআন। আল আমু কতইয়ুন, আম হইল কতই, দলিলে কতই। আম হইল দলিল, এটা গুরুত্বপূর্ণ একটা সবক। এই সব এই যে এই কায়দাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কায়দা। ঠিক আছে। আল আম কতইয়ুন কাল খাসি। আম এটা হলো কতই, দলিলে কতই। দলিলে কতই বুঝো? দলিলে কতই কাল খাসি, এটা খাসের নেই। আম দলিলে কতই, এটা খাসের নেই। ইউজিবুল হুকমা, হুকুমকে আবশ্যক করে। ফিমা ইয়াতানাওয়ালহু কতআন, যখন এই আমের সমস্ত আফরাদকে কতই ভাবে কি করে শামিল করে। আজিজ ছাত্র ভাইরা, এখানে ইখতিলাফ আছে একটু। আম এটা কতই আহনাফের নিকট, তার নিকট, আহনাফের আহনাফের নিকট। নিকট। হ্যাঁ, ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আম এটা হলো দলিলে কতই। যেরকম খাস দলিলে কতই, ঠিক হুবহু আমও দলিলে কতই। কিন্তু পক্ষান্তরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন যে না, আম হলো জন, কিসের ফায়দা দেয়? জনের ফায়দা দেয়। এটা দলিলে কতই হইতে পারে না। কে বলছে? হুম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন যে আম হইল জন, জনের ফায়দা দেয়। আর ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাই বলেন যে আম কতঈর ফায়দা দেয়। যে খাস দ্বারা যেরকম ভাবে, যে এই খাস যেরকম ভাবে দলিলে কতঈ, ঠিক হুবহু আমও দলিলে কতঈ। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাই যেটা দিয়া দলিল দেন, ওনারাও এটা দিয়েই দলিল দেন। ঠিক আছে। এখন শুনেন কিভাবে দলিলে কতঈ। হাদিসে উরাইনার কথা আপনারা সকলেই জানেন। হাদিসে উরাইনা, মদিনার মাঝে কিছু কয়েকজন সাহাবী, হ্যাঁ, কয়েকজন লোক আসছে। আয়সা, সাহাবিনার তো ওনারা, কয়েকজন লোক আসছে। আয়সা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমরা রোগে আক্রান্ত, মদিনার আবহাওয়া আমাদের কি হচ্ছে না, অনুকূল হচ্ছে না। তো আমরা রোগে আক্রান্ত হয়ে গেছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা সৎকার উট খাও। উটের কি খাও? মুত খাও, প্রস্রাব খাও, দুধ খাও, এগুলো খাও। মানে প্রস্রাবের কথাটা ধরেন, তো প্রস্রাব খাও কার? সৎকার উটের। তো এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা কি খাও? সৎকার উটের প্রস্রাব খাও। আচ্ছা, উট খাওয়া এটা কি মাকুলুল্লাহ? এগুলো কি বৈধ না? এই সমস্ত প্রাণীর গোশত, অর্থাৎ যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া বৈধ, ওই সমস্ত প্রাণীর এই প্রস্রাব খাওয়া হালাল। কে বলে এইগুলা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই সৎকা উটের কি খাইতে? প্রস্রাব খাইতে।
এই এই যে এই হাদিসটা কি খাস না আম বলেন তো? হ্যাঁ, খাস। এই হাদিসটা কি খাস, তাই না? খাস। জি। খাস। জি। খাস। দেখেন, আমরা জানি খাস অকাট্যের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? হ্যাঁ, কতঈর ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? কতঈর। জি। হ্যাঁ, কতঈর ফায়দা দেয়। এখন ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইস্তানজাহু মিনাল বাউল ফা ইন্না আম্মাত আযাব আল কবর। কি হাদিসে নাই? সুনানে দারে কুতনি, ইমাম দারে দারে কুতনি রহমাতুল্লাহ আলাইহি সুনানে দারে কুতনির মাঝে এই হাদিসটা উল্লেখ করছেন যে ইস্তানজাহু মিনাল বাউল। এই যে শব্দটা ইস্তানজাহু মিনাল বাউল, তোমরা কি বাউল থেকে কি করো? দূরে থাকো, পরিত্যাগ করো। হ্যাঁ, অর্থাৎ তোমরা প্রস্রাব কি করো না, খায়ও না, তাই তো? তো ইস্তানজাহু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবাল কবর, যে কারণ সাধারণত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক কবরের পাশ দিয়ে যাইতেছেন, হঠাৎ করে কবরের আযাব হচ্ছে। তো সাহাবায়ে কেরামদেরকে বললেন, একটু ঘটনা সংক্ষেপে বলছি, যে জানো তোমরা এই কবরে কেন আযাব হচ্ছে? তো কারণ হলো এই ব্যক্তি প্রস্রাব থেকে কি থাকতো না, দূরে থাকতো না। সব সময় প্রস্রাব নিয়েই কি করতো? নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। যার কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার বলার উদ্দেশ্য হলো ইস্তানজাহু মিনাল বাউল। এখানে বাউল শব্দটা কি কোনো খাস করছে, কোনো প্রাণীর সাথে খাস করছে? যে তোমরা উটের, হ্যাঁ, বাউল থেকে বেঁচে থাকো, বা ছাগলের বাউল থেকে, প্রস্রাব থেকে বেঁচে থাকো, এরকম কোনো খাস করছে? খাস করে নাই। এখানে বলছে তোমরা প্রস্রাব থেকে কি থাকো? হ্যাঁ, হ্যাঁ, পরহেজ থাকো। তো এখানে আম বলছে, তাহলে এখানে আম বলছে, এই আম দ্বারা উদ্দেশ্য যদি, উদ্দেশ্য কি খাস? এই আম কতঈর ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? কতঈর ফায়দা দেয়। আপনি বলেন যদি যে না, এটা খাসের ফায়দা দেয়, না না না, এই হাদিসটা খাস হইবে কিভাবে? কারণ শব্দই হইতো হইলো আম। যদি খাসের ফায়দা দিত তাহলে অবশ্যই সাথে কয়াত করতো সৎকার উঠ, কি সৎকার ফরসাব, সৎকার উডের ফরসাব, হ্যাঁ, অথবা ছাগলের ফরসাব, অথবা গরুর মহিষের ফরসাব, এরকম কোন কয়াত করছে? কয়াত করে নাই। এখানে আম বলছে। তাহলে এখানে আম যদি দেখেন, আম যদি কতঈর ফায়দা না দেয়, আম যদি কতঈর ফায়দা না দেয়, তাহলে এই হাদিসে যে বলা হইল ইস্তানজাহু মিনাল বাউল, যে প্রস্রাব থেকে, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় এটা কতির ফায়দা দেয়। কিভাবে কতির ফায়দা দেয়? তো কেউ যদি এই হাদিসের উপর আমল না করে, তাহলে তার কবরে আযাব হবে। কি হবে? এ ভাই, একটা জনের ফায়দা, একটা কতির ফায়দা। কতির ফায়দা হইলো যেটা অকাট্য ভাবে কি মানতেই হবে, কি যেটা তোমার মানতেই হবে। আর জন্যে যেটা না মানলেও কোনো সমস্যা নাই, কিন্তু মানলে ভালো। কি রে ভাই? হ্যাঁ, কতই যেটা মানতেই হবে। তাহলে এই হাদিস আপনার মানতেই হবে, কি এই হাদিস, এই হাদিসটা হলো আম হাদিস। তাই এই হাদিসটা আম হাদিস, এটা আপনার মানতেই হবে। তাহলে বোঝা গেল যে আম কতির ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? কতির ফায়দা দেয়। এই কথা বুঝে আসছে? আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, না, কি আম এটা জনের ফায়দা দেয়। আমরা বলি না না, এটা জনের ফায়দা দেয় না, এটা আমের ফায়দা দেয়। কিসে? খাস কতবির ফায়দা দেয়। যেরকম ভাবে এই উদাহরণ, এই হাদিস। এখন এই হাদিস কি খাস? ইস্তানজাহু মিনাল বাউল, এই শব্দটা কি খাস না আম? আম। যেহেতু আম, এই হাদিস মানা আবশ্যক। কি কেউ যদি এই হাদিসের উপর আমল না করে, যে না আমি বেড়াগিরি করে কি, হ্যাঁ, এ, ছাগলের ফর্সা আমি কি করবো না, এ, বর্ষি থেকে কি হয়েছে, নামাজ পড়বো,
যদি বেড়াগিরি করে তাহলে হইব? তাহলে কি করতে হবে? ওই যে কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে। তাহলে এই হাদিসটা কি? হ্যাঁ, এই হাদিসটা এটা কিসের ফায়দা দেয়? কতিবির ফায়দা দেয়। তাহলে আমরা বুঝি যে এটা কতিবির ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? কতির ফায়দা দেয়। তাহলে আল আম কতঈয়ুন কাল খাসি। আম হইল কতঈ, যেরকম খাসের নেই। খাস যেরকম ভাবে কতির ফায়দা দেয়, ঠিক হুবু হুবু আম কতির ফায়দা দেয়। ইউজিবুল হুকমা, তখন হুকুমকে আবশ্যক করে ফিমা ইয়াতানাওয়ালুহু কতআন, যখন তার সকল আফরাদ কি হয়, কতঈ ভাবে শামিল হয়। বুঝে আসছে? এ ছাত্র ভাইয়ারা, আপনি ঘুমায় গেছেন? কথা কন না যে। জি জি না না ওস্তাদ জি। জি। মনোযোগ দিয়ে শুনতে। আচ্ছা, মাশাল্লাহ। এখন আরেকটা একই কায়দা, কি একই কায়দা আপনাদের সামনে আসতেছে এখন। এখন আপনাদেরকে আম নিয়ে আলোচনা করতেছে। আম আম এটার মধ্যে আরো পরিষ্কার হবে আপনাদের। আল আম কান নসি ফি ইসবাতিল হুকমি ফি কুল্লি মা ইয়াতানাওয়ালু। এটা নসের নেই। কি আম? এটা কিসের নেই? নস। নস কারে বলে? কোরআন ও হাদিসকে কি বলে? নস বলে না? তাহলে আম কিসের নেই? নসের নেই। অর্থাৎ কোরআন হাদিস দ্বারা যেরকম ভাবে কি করে দলিল প্রমাণ পেশ করা যায়, যেটা কার্যকরী হবে, ঠিক হুবহু আম সেটাও কি হবে? নসের নেই, বুঝছো? কার্যকর হবে। ফি ইসবাতিল হুকুম, হুকুম প্রমাণিত করার ক্ষেত্রে। ফি কুল্লি মা ইয়াতানাওয়ালুহু, এবং তার সমস্ত আফরাদ গুলোকে শামিল করবে। বুঝা যাচ্ছে? যেমন কি আছে না, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আছে না? যে তোমাদের ওই সমস্ত মা কি করেছে, বিবাহ করা হারাম করা হয়েছে। হ্যাঁ, আছে না? আচ্ছা, এখানে উম্মাহাত শব্দটা আম না খাস বলেন তো? হুম। খাস। আচ্ছা, মাশাল্লাহ। উম্মাহাত শব্দটা কার সাথে খাস? কোন মার সাথে খাস বলেন? হ্যাঁ, আচ্ছা ধরেন এখানে উম্মাহাত শব্দটা হলো আম। কি উম্মাহাত? মা কে বলছে? মা রবাব আছে? মা কয়টা কইতে পারবেন? একটা হইছে নিজের মা, কি? একটা হইছে শাশুড়ি মা, আরে ধরেন মিয়া। আরেকটা হইছে বাবার মা, আরেকটা হইছে নানির মা। কি এ বড় আম্মা কনা? হ্যাঁ, দেখেন কেমনে ধরি। তাহলে এখানে শাশুড়ি মাকে বিবাহ করা যায়, নিজের মারে বিয়া করা যায়, দাদির মারে বিয়া করা যায়, নানির মারে বিয়া করা যায়, নানির নানির মাকে বিয়া করা যায়। এরকম ভাবে উসুল এবং ফরার যত মা আছে বিয়া করা যাবে। হ্যাঁ, আর একটা দড়ি, মা তবালাকুম মিনান নিসা। এই নিসা শব্দ দ্বারা এখানে কি নিসা শব্দটা আম না খাস? ওই কথা কন না কেন লাগি? হ্যাঁ, ডর করে ওস্তাদ, কথা বলে ডর আম। করে। এই মেয়ে আন আম নিস। শব্দটা আম হবে। মাশাল্লাহ মাশাল্লাহ। আন নিসা, মহিলারা। কে? তোমাদের মধ্যে যাদেরকে পছন্দ হয়, বাস্তবতা তো হয় লিখ। জি। হ্যাঁ, যাদের পছন্দ হয় মহিলাদের মধ্য থেকে, যাদের সাথে বিবাহ করা জায়েজ, তাদের মধ্য থেকে য- যে মহিলাকে তোমার পছন্দ হয় ওগুলারে বিবাহ করো। আচ্ছা, এখানে কোনো মহিলার সাথে খাস করছে? জি না জি না। হ্যাঁ, তাহলে
আম হলো নসের নেই। কি? কি? আম হইলো নসর নেই। এখানে বুঝাইতে চাইতেছে যে আম নস যেরকম ভাবে কিসের ফায়দা দেয়, একটা কাজ কার্যকরিতার ফায়দা দেয়, আম এটা এরকম কার্যকরিতার ফায়দা দেয়। যেরকম ফি ইসবাতে হুকমে, হুকুম প্রমাণিত করার ক্ষেত্রে এখানে হুকুম প্রমাণিত করছে কিভাবে, যে এখানে নিসা শব্দ ব্যবহার করে বুঝাইতে চাচ্ছেন যে কোনো মহিলাকে বিবাহ করা বৈধ আছে, যাদের সাথে কি করা, দেখা করা বৈধ নয় তাদের মধ্যে থেকে। হুম, দেখা করা জায়েজ নাই তাদের মধ্যে থেকে। হ্যাঁ, যে কোনো মহিলাকে কি করা, বিবাহ করা বৈধ। তাহলে এখানে নিসা শব্দটা আম না? হ্যাঁ, এখানে আম শব্দ ব্যবহৃত হয়েছে। তাহলে আম এটা নসের নেই। এখন শরীয়তের মসলক হইল যে মা তবালাকুম মিনান নিসা, তো মহিলাদের মধ্যে যাদের পছন্দ হয় তাকে বিবাহ করে নাও। তো এটা নিসা শব্দ দ্বারা আম, তাহলে নস যেরকম ভাবে কার্যকারিত হয় আমও সেভাবে কি হবে, কার্যকারিত হবে, যেরকম ভাবে নিসা শব্দ দ্বারা আমি বললাম। ঠিক আছে, একই হুকুম, সব একই। 182 নম্বর কায়দা, ইবারতুর রসুল কা ইবারতুল মুরসিল। এ ভাই, রসুল রসুল রসুলের এবারত মুরসালির এবারতের মতন। মানে দুধের কথা প্রেরকের কথার মতন। ঠিক আছে, বার্তাবাহক যিনি, উকিল কি করছে, একজনকে আপনি বলছেন যে তুমি আমার, মনে করেন কেউ কাউকে বলছে যে তুমি আমার বদলি উকালতি করো। কি? উকালতি করো। এটা না, আরো সহজ বলি, বার্তাবাহক, বার্তাবাহকের কথা কার কথার মতন, প্রেরকের কথার মতন। বাদশাহ একজনকে পাঠাইছে, প্রধানমন্ত্রী একজনকে পাঠাইছে, তুমি গিয়া বলো যে অমুকে, যে আমার পক্ষ থেকে গিয়া বলো যে তাকে, যে অমুক জায়গায় সঠিক মতন যেতে হবে। কার কথা? মূলত বাদশার কথা, দুধকে দিয়া পাঠাইছে। এখন বলেন তো, এটা কি দুধ তো তার মুখে এটা বলছে, কিন্তু এটা কি হাকিকতান, এটা কি দুধের কথা নাকি বাদশার কথা? তাহলে দুধের কথা, আহ, কি বলছি, ইবারত রসুল, রসুলের কথা, রসুলের এবারত, দুধের বার্তাবাহকের এবারত মুরসালের কি এবারতের মতো। ভিন্নভাবে একটা কথা বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, প্রেরণকারী কে? আল্লাহ। আল্লাহর রসুল কি? দূত। কে? বার্তাবাহক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে আইসা কি করছেন, বিভিন্ন কথা, বক্তব্য আমাদের সামনে পেশ করছেন। আচ্ছা, নবীর যে কথাগুলা এগুলা কি মূলত নবীর মুখ থেকে কথা নাকি আল সরা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে কথা? হ্যাঁ, তাহলে আল্লাহর রাসূল হলেন রসুল। আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে কথা। তাহলে রসুলের কথা এটা কেমন জানি আল্লাহর কথা, কিসের কথা? হুম, আল্লাহর কথা। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে না, এটা কে বলতেছে? আল্লাহই বলতেছেন, কিন্তু রসুলের জবান দিয়া বলতেছে। কিসের জবান দিয়া? রাসূলের, রাসূলের জবান। হ্যাঁ, জবান দিয়া। তাহলে রসুলের কথা আল্লাহর কথার নেই, আল্লাহর কথার মতো। অর্থাৎ আল্লাহর কথা, রসুল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছেন সেটা হলো আল্লাহরই কথা। কার কথা? ভিন্নভাবে একটা উদাহরণ আল্লাহরই দিলাম কথা। সহজের, সহজে বোঝার জন্য। তাহলে জি জি জি। হ্যাঁ, বার্তাবাহকের কথা এটা কি হবে, ধর্তব্য হবে, এতেবার হবে। যেরকম ভাবে বাদশার কথা ধর্তব্য হয়, ঠিক হুবহু বার্তাবাহকের কথাও এরকম ভাবে কি হবে, ধর্তব্য হবে, যেহেতু দূত হিসেবে প্রেরণ করছে। বুঝে আসছে ভাই?
মানে জি। এই কায়দা দ্বারা কি বুঝছেন দেখি তো, কে কি কি বুঝছেন? হ্যাঁ, কথা কোন লাগে লাগে, কে কি বুঝছেন? ধরেন আমি বলি, এই যে বাদশার পক্ষ থেকে বা বিভিন্ন বড় বড় ব্যক্তিদের পক্ষ থেকে বার্তাবাহক পাঠায় না? যখন কোনো, হ্যাঁ, জি, বার্তাবাহক জি, পাঠায়। জি, ওইটাই। কেন পাঠায়? হ্যাঁ, কোনো সংবাদ দিয়ে ওইটা যে যেহেতু, বাচ্চারই কথা ওইটা। হ্যাঁ, বাদশারই কথা পাঠাই কেন? তো যে কোনো তার উজুরের কারণে সে যাইতে পারে না, ঠিক আছে? তো উনাকে পাঠাই এই কারণে যে উনি যেহেতু যাইতে পারতেছে না, উনার কথাটাই একজনকে দূত হিসেবে পাঠাইছে, যাতে তিনি বুঝাইতেছেন আমি আছি উপস্থিত, আমি অসুস্থতার কারণে বিভিন্ন কারণে আমি যাইতে পারছি না, আমার অনুপস্থিতিতে একজনকে আমি তোমাদের সামনে পেশ করলাম, সেটা কার্যকর হওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন, হ্যাঁ, দূত পাঠাইতেন বিভিন্ন রাষ্ট্রের মাঝে, প্রধানমন্ত্রীদের কাছে, বাদশার কাছে দূত পাঠাইতেন। আচ্ছা, এই দুধ পাঠানোর উদ্দেশ্য ছিল কি? এটা দুধ পাঠানোর উদ্দেশ্য হলো নবীর পক্ষ থেকে, নবী স্বয়ং নবী কি করতেছেন বলতেছেন, এই আজকে এই ভারত পাকিস্তানের যুদ্ধের কথা বলি, তো পাকিস্তান থেকে যদি ভারতের মন্ত্রীর কাছে কি যায়, নোটিশ যায় দুধের মাধ্যমে, তাহলে একে দুধে বলে নাকি না এই পাকিস্তানের প্রধানমন্ত্রী বলে? পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের। হ্যাঁ, প্রধানমন্ত্রী বলে। এটা দুধের কথা কি পাকিস্তানের প্রধানমন্ত্রী যেরকম ভাবে কার্যকারিত হবে কথা, ঠিক হুবহু বার্তাবাহকের কথা এরকম কার্যকারিত হবে। এখন গুরুত্বপূর্ণ আরেকটা মাসালা ধরেন, আল ইবরাতু ফিল উকুদি লিল মাকাসিদি ওয়াল মাআনি লা লিল আলফাজি ওয়াল মাবানি। ফিল উকুদ, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে, লিল মাকাসিদি, উদ্দেশ্য, ওয়াল মাআনি, মর্মার্থ, আল ইবরাতু, ধর্তব্য হবে। তাহলে কি বললাম? ক্রয় বিক্রয় চুক্তির ক্ষেত্রে মাকাসেদ এবং মাআনি ধর্তব্য হবে, লালিল আলফাজ ওয়াল মাবানি, আলফাজ এবং মাবানি ধর্তব্য হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ মাসালা, ধরো কায়দা। একজন মহিলা কাউকে বলল যে আমি তোমাকে হেবা করলাম, কি করলাম? হেবা হেবা করা, করলাম। হেবা করলাম। আচ্ছা ভাই, একজন মহিলা যখন একজন যুবককে বলবে যে আমি তোমাকে হেবা করলাম, এই হেবা করার দ্বারা উদ্দেশ্য কি? হ্যাঁ, এই বিবাহ বওয়া কি, বিয়া বওয়া, বিয়া বওয়া, ঠিক আছে? বিবাহ বওয়া উদ্দেশ্য না? বিবাহ বওয়া উদ্দেশ্য। আমরা কি বললাম কায়দাত? চুক্তির ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে এটা উদ্দেশ্য এতেবার হয় এবং তার মানি এতেবার হয়, আলফাজ এতেবার হয় না। কি হয় না ভাই? আলফাজ আলফাজ এতেবার হয় না। যেমন কোনো মহিলা পুরুষকে বলল যে আমি তোমাকে হেবা করলাম, তাহলে হেবা শব্দটা কি আলফাজ না? হ্যাঁ, হেবা শব্দ আলফাজ না? কিন্তু এই আলফাজ দ্বারা কি বোঝাইছে, কি উদ্দেশ্য? বিবাহ উদ্দেশ্য। তাহলে আমরা জানি চুক্তির ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে উদ্দেশ্য ধর্তব্য হয়, আলফাজ ধর্তব্য হয় না। হ্যাঁ, চুক্তির ক্ষেত্রে মাআনি ধর্তব্য হয়, মর্মার্থ ধর্তব্য হয়, কি হয় না? মাবানি ধর্তব্য হয় না, কথা ধর্তব্য হয় না। যদিও তিনি এখানে বলছেন আলফাজ উদ্দেশ্য করছেন, আলফাজ উচ্চারণ করছেন, কিন্তু এখানে উদ্দেশ্য হলো বিবাহ। কি উদ্দেশ্য? বিবাহ উদ্দেশ্য। বিবাহ। এ ভাই, একজন আর একজনকে বলল, স্বামী স্ত্রীকে বলল রাগে, ঠিক আছে, তুই আমার উপর হারাম, কি
তুই আমার বউ না। কি তার নিয়ত ছিল, এই কথা দ্বারা উদ্দেশ্য ছিল তুই আমার বউ না। এই কথা দ্বারা তার উদ্দেশ্য ছিল যে তাকে ধমকি দেওয়া, তাকে রাগ তাকে ঝাড়া। কি অনেক সময় রাগ ঝাড়ে না, বকা দেয়া, রাগ ঝাড়া। ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে এই হুকুদের ক্ষেত্রে মাকাসাদ উদ্দেশ্য, মাআনি মর্মার্থ উদ্দেশ্য, ঠিক আছে, আলফাজ উদ্দেশ্য নয়। এখানে লোকে বলছে, স্বামী বলছে, তুই তুই আমার বউ না। এত কথা কস কে লাগে? তুই আমার বউ না, তুই বউ থাকলে এত কথা কইছে না। ঠিক আছে, তুই আমার কথা মানতি। এই কথা বলার দ্বারা এইখানে লফজ একটা উদ্দেশ্য করে, তুই আমার বউ না। এই কথা দ্বারা উদ্দেশ্য কি? এটা তো একটা লফজ। কি এই কথার উদ্দেশ্য কি? হ্যাঁ, এই কথার উদ্দেশ্য যদি সে এভাবে বলে যে তালাক, ওরফে যদি চালু থাকে তালাক, তাহলে তো তালাক তো নিশ্চিত পতিত হয়ে যাবে। আর যদি রাগ যারা উদ্দেশ্য থাকে, এই আলফাজ বলে যদি তার উদ্দেশ্য হলো রাগ যারা, কি যারা, রাগ যারা, তাহলে তালাক হবে না। কারণ আমরা জানি সেখানে উদ্দেশ্য ধর্তব্য হয়। কি ধর্তব্য হয়? এবং মর্মার্থ উদ্দেশ্য। ধর্তব্য হয়। যেহেতু এখানে উদ্দেশ্য ছিল রাগ যারা, আপনারা পূর্বে এগুলো কায়দা পড়ে আসছেন, রাগ যারা, ঠিক আছে, তাহলে এখানে আলফাজ দ্বারা তালাক পতিত হবে না। এ ভাই, যদি বলতো তালাক, তাহলে তো এই সমস্ত আলফাজ দ্বারা কি হয়ে যেত? পতিত হয়ে যেত। এখানে তো তার উদ্দেশ্য ডাইরেক্ট তালাক বলে নাই। আর এটা, হ্যাঁ, আবার তার নিয়তও নাই, উদ্দেশ্যও নাই, তাহলে তালাক হবে না। এই কথা বুঝে আসছে? তাহলে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা চুক্তির ক্ষেত্রে এখানে মাকাসাদ উদ্দেশ্য হবে, মাআনি উদ্দেশ্য হবে, মা মাবানি এবং আলফাজ উদ্দেশ্য হবে না। বুঝে আসছে? এরপর আসেন আল ইবরাতু লিল গালিবি শাইর লা লিন নাদিরাতি। আল ইবরাতু, যখন সামাজিক প্রচলনে, সামাজিক প্রচলনে কোনো বিষয় যখন প্রবল থাকবে, হ্যাঁ, যেটা এটা গালেব থাকবে, কি থাকবে? হ্যাঁ, যেটা গালেব থাকবে, সেটাই ধর্তব্য হবে। ওই লালিল নাদিরাতি, যেটা কি থাকবে? গালেব থাকবে না, প্রবল থাকবে, একটা খুব সাজ ও নাদের। ঠিক আছে, তো সেটা কি হবে না? ধর্তব্য হবে না। আমি উদাহরণ দিয়েছিলাম ইতিপূর্বে এই ব্যাপারে। এই উদাহরণ আমি বহুবার দিয়েছি। সমাজের মধ্যে, ওরুফের মধ্যে, সামাজিক প্রচলনের মধ্যে এটা ব্যাপকভাবে আছে। কি কোনো ব্যক্তির সামনে যদি, মেহমানের সামনে যদি কি দস্তরখানা নিয়ে যায়, এর উদাহরণ গত দরসেও দিয়েছি। এবং তার সামনে খানা পরিবেশন করে, আর উরুফে যদি জারি থাকে যে আহ, এই মেহমানের সামনে খাবার থাকলে এটা মেহমানের খাবার, যদি মেজবান নাও বলে আর মেহমান খেয়ে নেয়, তাহলে সেটা কি হবে? জায়েজ হয়ে যাবে। এবং এরকম উদাহরণ দিয়েছিলাম যে কোনো ওরফে এরকম চালু আছে যে কোনো একজন মুনিকে নিছে, কামলাকে নিছে, ঠিক আছে, তুমি আগামীকাল আমার বাড়িতে কাজ করবা, কোনো টাকা পয়সা নির্ধারণ করে নাই। কি টাকা পয়সা কত টাকা দিবা, কত টাকা দিব না, এরকম নির্ধারণ করে নাই, এবং কোনো কাজও নির্ধারণ করে নাই। ঠিক আছে, এখন সে যদি আসে, মালিকের বাড়িতে আইসে একটা কাজ দেয়, মনে করেন খামারের কাজ দিছে, ধান কাটার কাজ দিছে, এখন বর্তমানে 500 টাকা রোজে কাজ, কথার কথা। হ্যাঁ, এখন টাকা তো নির্দিষ্ট করে নাই, টাকা নির্দিষ্ট করছে না। এখন যদি তাকে দিন শেষে 500 টাকা দেয়, তাহলে ওই মনি কামলা কোনো কিছু বলতে পারবে না। কারণ এরা রীতি, সমাজে একটা উরূপ, সব জায়গায় 500 টাকা করে ধান কাটা ওনাকে দেয়। হ্যাঁ, ধান কাটা ওলা দেয়। এখন যদি সে বলে না 500 টাকা হবে না, কি 500 টাকা হবে না, 600 টাকা,
তাহলে বোঝা গেল এটা ওরফে কি ধর্তব্য নাই। যেটা বলছিলাম যে এক ওই যে খানার উদাহরণটা দিছিলাম, এখন যদি মালিকে বলে এই খাবার তোমার জন্য নয়, তাহলে এখানে সারা হাত পাওয়া গেল, কি পাওয়া গেল, সারা সুস্পষ্ট পাওয়া গেল। সারা হ্যাঁ, এটা গালেব না, এটা প্রবল নয়, ঠিক আছে, যার কারণে এটা ধর্তব্য হবে না, এটা খুব সাজ ও নাদের, যার কারণে এটা ধর্তব্য হবে না। তাহলে আমরা বলছিলাম উরুফের মধ্যে যেটা ব্যাপকভাবে থাকবে কি, উরুফের মধ্যে যেটা সর্ব জায়গায় ব্যাপকভাবে থাকবে সেটা আল ইবরত, সেটা ধর্তব্য হবে। যেটা ব্যাপকতা থাকবে না, সেটা খুব সাজ ও নাদের থাকবে, সেটা ধর্তব্য হবে না। এই কিছুটা বুঝে আসছেনি? জি। হ্যাঁ, 185 নম্বর কায়দা, আল উরফু গায়রু মুতাবিরাতিন মুতাবারিন ফিল মানসুসি আলাইহি। হ্যাঁ, এই কায়দাটা বুঝেন। আল উরফু, উরুফ, হ্যাঁ, সামাজিক প্রচলন, গায়রু মুতাবারিন, সেটা কি হবে না, ধর্তব্য হবে না। এ ভাই, আমি বলছিলাম উরুফ শরীয়তের দলিল, আর সেটা দলিল থাকা সত্ত্বেও এটা অনেক সময় কার্যকর হয় না। কয়েকটা শর্তের কথাও বলছিলাম। 1 নম্বর শর্ত বলছিলাম খেলাফুন নস, নসের খেলাফ হইতে হবে। 2 নাম্বার বলছিলাম যেটা ওরফে বিদ্যমান থাকতে হবে। 3 নাম্বার বলছিলাম সারাহাতের বিষয়। 4 নাম্বার বলছিলাম সময়, ঠিক আছে, সময়ে উরুফ আছে কিনা, এই সময়ে। তো উরুফ গায়রু মুতাবারিন, সেটা কি হবে না, ধর্তব্য হবে না ফিল মানসুসি আলাই, এটা মানসুসি আলাই ক্ষেত্রে। এ ভাই, সারা পৃথিবীতে জুয়া খেলা এটা কি একদম ব্যাপক ভাবে না? হ্যাঁ, এমন কোন জায়গা আপনাদের জানার মধ্যে আছে যে এমন কোন রাষ্ট্র, এমন কোন জায়গা, গ্রাম মহল্লায় জুয়া খেলা নাই? কথা কন জি না না, কে? জি না, হ্যাঁ, সব জায়গা আছে দোকানে। তাহলে সব জায়গায় আছে। এখন তো জুয়া খেলা তো আর হাতে খেলা না, মোবাইলে খেলা। কি, মোবাইলে খেলে। মোবাইলে জুয়া খেলা? কি আধুনিক যুগ! আগে তো দেখতাম, লুডো। হ্যাঁ, মানুষের জঙ্গলে সিফা চাপাই যায় জুয়া খেলতো। এখন আর জঙ্গলে সিফাই না, খেতার তলে বয়ে বয়ে জুয়া খেলা, বুঝছেন? জি। তো জুয়া খেলা, হ্যাঁ, জুয়া খেলা সারা পৃথিবীতে এটা কি আছে, ছয়লাভ আছে, প্রচলন আছে। প্রচলন আছে, এটা ব্যাপক। তাহলে কি এটা উরুফ? এই উরুফ তো শরীয়তের দলিল, এটা ব্যাপক পাওয়া গেছে, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া সারা পৃথিবীতে আছে, তাহলে এটা তো উরুফ, সব জায়গায় প্রচলন আছে। এ ভাই, তাহলে তো এটা শরীয়ত, উরুফ তো শরীয়তের দলিল, তাহলে এটা তো দলিল, দলিল হওয়ার কথা, জায়েজ হওয়ার কথা। এই কথা বুঝে আসতেছে? জি। জায়েজ হওয়ার কথা না? কিন্তু দেখেন জি। ফিল মানসুসি আলাই, যখন এটা মানসুস আলাই, এ ভাই, এটার নসই হইলো জুয়া খেলা, মদ খাওয়া, এগুলা কোরআন ও হাদিস দ্বারা স্পষ্ট নস আছে যেগুলো নাজায়েজ। হ্যাঁ, কোরআন ও জি। হাদিস দ্বারা যেগুলো নাজায়েজ, এগুলা যতই উরুফ থাকুক, যতই উরুফ থাকুক, সেগুলা কখনোই জায়েজ হবে না। কি, যাই হোক। ঠিক আছে? জি। এটা ব্যাপক প্রচলন, এর ফলে ওটা জায়েজ না কেন? তো এটা পুরান। আমরা কোরআন ও হাদিসের মধ্যে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে, যে এগুলা নিষেধাজ্ঞা, যেহেতু নিষেধাজ্ঞা পাওয়া গেছে কোরআন ও হাদিসের মাধ্যমে, এই জন্য উরুফের দলিল কার্যকর হবে।